আগান বাগান ঘেরা কানায় হইলে একটা ফোর, খাতে সাওয়াত রান্ধাক যদি মাছের সাঙে ঝোর। বাংলি কেহদি না তেলা কচু ফল, হানি কিহিলা কুন্দ্রি, পাকলে খেতেই চারাই খাতি না, দেশেইলা রাঙা সুন্দরী। জালি ডোগা তিয়ান খাতি না, বনুয়া বাংলি শোবে, ফোরটা কেবল হানি খাইলা, কে খায় হাক কবে। সার বিষ পানি ছাড়া এসান তিয়ান মেশা, রান্ধাক যদি ভৌজি মানে এক বাটি দেশা। এটা হচ্ছে দাদা মুন্ডা ভাষায় আর কি কবিতাটা বললেন। আপনি এটার কি বাংলা ভাষায় যদি একটুটা অনুবাদ করে আমাদের আর কি বোঝাতেন। এটা হচ্ছে মুন্ডা সুন্দরবন কুলো এই তীরবর্তী একটা সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, যারা আসলে এই বহু আগে থেকেই এই অঞ্চলে বসবাস করে আসছে। আর জনপদ তৈরি হওয়ার পর থেকে বা তাদের হাত দিয়ে এই জনপদের সৃষ্টি বলা যায়। এই ভাষাটা এখন হারিয়ে যাচ্ছে এবং আমরা এই যে কবিতাটা শুনলাম এর বাংলাটাই শুনবে এবার। এর বাংলা অর্থ হচ্ছে এরকম, কবিতাটা আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত একটা ফল পাওয়া যায় যেটাকে আমরা বলি হচ্ছে কুন্দ্রি ফল, বা বাঙালিরা বলে তেলাকুচু ফল। তেলাকুচু সবুজ হয়, ফল হয় ছোট ছোট। হ্যাঁ, ওই ফলটা কিন্তু আমরা খাই, বিশেষ করে আমরা বাঙালি সম্প্রদায়কে দেখি না যে ওগুলো খাই কিনা। খায় অনেকে, তরকারি খায় না, রান্না করে। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, এবার হচ্ছে এই ফলটা হচ্ছে খেতে অনেক সুস্বাদু, যদি আছে মাছের সঙ্গে ঝোল রান্না করা হয়। আর যেটা বাঙালিরা তেলাকুচু বলে, আমরা বলি কুন্দ্রি। আর পাকলে তো অনেক সুন্দর, মানে লাল টুকটুকি দেখা যায়, এই জন্য আমি সুন্দরী বলেই বললাম আর কি। আর জালি ডগা তো সবাই তরকারি খায়। হ্যাঁ, আর এই সবজিটা বিশেষ করে সার বিষ পানি কিন্তু দেয়া হয় না, আগান বাগান যেখানে সেখানে হয়ে যায়। তাই এরকম সুস্বাদু এরকম তরকারি যদি তোমরা হচ্ছে কেউ রান্না করো, বিশেষ করে আমি বৌদি বা ভাবিদের উদ্দেশ্যে করে এখানে বলছি, যদি টেংরা মাছ দিয়ে যদি একটু ভনা ভনা করা হয়, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। এই জন্য আমি তাদের উদ্দেশ্য করেই আমি অলরেডি কেউ তরকারি রান্না দাদারে একটু দিয়েন। এই হচ্ছে আর কি কবিতাটার। আমার নাম হচ্ছে রবেন কুমার মুন্ডা। আমার বাসা হচ্ছে শেখ সর্দারপাড়া, উপজেলা হচ্ছে কয়রা, জেলা খুলনা। আর আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার অধ্যয়নরত আছি খুলনা বিএল কলেজ। আমাদের ভাষায় নিজস্ব কোনো বর্ণমালা নেই। আমি যেটা বললাম এটা আমি নিজেই বাংলায় লিখছি আর কি। দাদা, আপনাদের ভাষার কি কোনো বর্ণমালা আছে? না, আমাদের ভাষায় কোনো বর্ণমালা নেই। আমরা হচ্ছে ইংরেজিতে যেরকম বাংলিশ লেখা হয় না, যে আমরা হচ্ছে আমাদের ভাষাটা ওরকম বাংলায় লিখি। হাম মানে হচ্ছে আমি।